আমাদের শিক্ষা ব্যবস্থা আখিরাতের কোনো চিন্তা চেতনা নাই। আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, এই কথাটা এজন্যই বলছি যে একটা জাতির শিক্ষা ব্যবস্থা যদি ভালো হয় তাহলে ভালো লোক সেখানে তৈরি হয়, শিক্ষা ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে সেখানে ভালো লোক তৈরি হয় না। বিগত ফ্যাসিবাদ সরকারের মধ্যে যারা ছিল তারাও কিন্তু লেখাপড়া শিখেছে, লেখাপড়া শিক্ষা করে কি করেছে আপনারা জানেন যে একটা পিওনের বেতন এক মাসে কত ছিল? 400 কোটি টাকা। চিন্তা করেছেন? এই টাকা তো জনগণের। যে পর্যায়টা চলা উচিত ছিল সেটা হলো অপরাধীদের বিচার 1 নম্বরে হওয়া দরকার ছিল, সেই বিচার এখনো দৃশ্যমান হয় নাই। বিচার শুরু হয়েছে বলছেন, আমি বলি শুধু বিচার শুরু হলে চলবে না। নির্বাচনের আগে বড় বড় ক্রিমিনাল যারা এই দেশের টাকাকে বিদেশে পাচার করেছে, যারা মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, গোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশের স্বাধীনতা প্রতিবেশীর হাতে তুলে দিয়েছে, তাদের আগে বিচার করা দরকার ছিল। কিন্তু অনেকে আছে এই বিচারের দিকে খেয়াল নাই। তারা চায় যে যেমন তেমন করে নির্বাচন হয়ে তারা ক্ষমতায় যেতে পারলেই হয়। আমরা একজন ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, নির্বাচনের মাধ্যমে অন্যায়ভাবে আর একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে আসুক, জনগণ এটা হতে দেবে না। আমরা নির্বাচন ব্যবস্থাকে সুন্দর করার জন্য বলেছিলাম যে আগে সংস্কার হোক, আগে বিচার হোক। আমরা বলেছি পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য। আমরা বলেছি প্রবাসী লোকদের যারা আছে, রেমিটেন্স যোদ্ধা যারা বাংলাদেশে কোটি কোটি ডলার আমাদের দেশে দিয়ে আসছে, সেই রেমিটেন্স যোদ্ধাদের এখনো তাদেরকে ভোটার করা হয় না। আমরা বলছি তাদের ভোটার করতে হবে। সেই প্রক্রিয়া করার জন্য যে সময়টুকু লাগে তার দিতে হবে। নির্বাচন রমজানের আগে হোক, কোনো আপত্তি নাই, কিন্তু অবশ্যই জনগণ যে দাবি করেছে এই দাবি পূরণের পরেই নির্বাচন হতে হবে, অন্যথায় বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আজকে ওয়ার্ডে যান, ইউনিয়নে যান, উপজেলায় যান, বিভিন্ন জেলা পর্যায়ে যান, সেখানে কিন্তু নির্বাচিত প্রতিনিধি নাই। আপনারা জানেন নির্বাচিত প্রতিনিধি সেখানে নাই। আজকে মাস্তান, বিভিন্ন ধরনের চাঁদাবাজ আজকে তারা সেখানে জায়গা করে নিয়েছে, এবং তারা আজকে গোটা দেশের যে অবস্থা করেছে, দু একটা ঘটনায় আপনারা জানেন যে এই দেশ চাঁদা চাইলেই তার জীবন শেষ। এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে সৎ নেতৃত্ব গড়ে উঠবে। আমাদের আজকে মূল বক্তব্য হচ্ছে 3টে। 1 নম্বর হচ্ছে ছাত্র এবং শিক্ষকদের অবদান ছিল, সেই অবদান স্থায়ীভাবে স্বীকৃতি দেওয়ার জন্য যে জুলাই ঘোষণা হয়েছে সেখানে কিন্তু শিক্ষক ছাত্রের অবদানের কথা উল্লেখ নাই, এটা অন্তর্ভুক্ত করতে হবে। 2 নম্বর আমাদের দাবি যেটা, সেটা হচ্ছে যে এদেশের শিক্ষা ব্যবস্থাকে সত্যিকার ভাবে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে চরিত্র তৈরি হয়, কোনো চাঁদাবাজ তৈরি না হয়, খুনি ডাকাত যাতে তৈরি না হয়, এমন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু করতে হবে। সর্বশেষ কথা বলে আমি শেষ করতে চাই, কারণ 5টায় জামাত, সেই জন্য আমি কথাকে একেবারে শেষ করছি। আগামী নির্বাচনটা যখন হতে যাচ্ছে, আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা সাক্ষী, আমাদের সেক্রেটারি জেনারেল বলে গেছেন, সেটা হলো জুলাই ঘোষণা হয়েছে। এই জুলাই ঘোষণার মধ্যে এটা একটা অসম্পূর্ণতা আছে, যেগুলা বাদ চলে গেছে সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে।